হিমালয়ের কোলঘেঁষা লাদাখ ভারতের প্রযুক্তিগত ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এই পাহাড়ি ভূখণ্ড বর্তমানে একটু রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলন এর ঢেউ দেখা যাচ্ছে। চলুন সংক্ষেপে জেনে নেই বিষয়টা। লাদাখ আগে জম্মু কাশ্মীরের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু লাদাখে স্থানীয় মানুষের ইচ্ছা ছিল জম্মু কাশ্মীর থেকে আলাদা করে একটি কেন্দ্রশাসিত রাজ্য এর মর্যাদা দেওয়ার জন্য। সেই অনুযায়ী 2019-এ সেন্ট্রাল গভর্নমেন্ট একটি বিল পাশ করে লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে লাদাখকে কেন্দ্রশাসিত রাজ্য করা হয়। এর কয়েকদিন পরেই তাদের নতুন দাবি করা শুরু করে। তাদের কেন্দ্রশাসিত রাজ্য থেকে রাজ্য এর মর্যাদা দিতে হবে, আর সংবিধানের ষষ্ঠ তফসিলের বিশেষ মর্যাদা দিতে হবে। 2019 থেকে 2025 পর্যন্ত অহিংসা আন্দোলন করছিল তারা। তাদের আন্দোলনের প্রধান মুখ বিজ্ঞানী সোনাম ওয়াংচু। কিন্তু বর্তমান সরকার তাদের দাবি কোনোরকম প্রতিক্রিয়া না দেওয়ার ফলে এখন শান্ত লাদাখ উত্তাল হয়েছে। লে আর কার্গিল এখন অশান্ত। 24শে সেপ্টেম্বরে 2025-এ বড় ধরনের সংঘর্ষের দেখা যায়। শোনা যাচ্ছে সেখানে আন্দোলনকারী সিআরপিএফের গাড়িতে ও বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়েছে। এর ফলে 4 জন মারা যায় এবং বর্তমান অবস্থা ফেরানোর জন্য কারফিউ করা হয়েছে। মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। স্থানীয়রা বলেছেন স্থানীয়দের অধিকার, ভূমি এবং সাংস্কৃতিক জোটের জন্য এই লড়াই। কিন্তু বিজেপি বলছে এই অশান্তির পিছনে কংগ্রেস জড়িত। তারা ক্ষমতায় আসার জন্য দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে। আবার কেউ বলছে আমেরিকার সিআইএ এক কাজ, যারা বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে সরিয়েছিল আন্দোলনে ষড়যন্ত্র করে। একইভাবে আমেরিকা চাইছে প্রধানমন্ত্রী মোদিকে ভারতের প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে। বন্ধুরা, কি মনে হয় এই আন্দোলনের পিছনে কারা কারা এই শান্ত লাদাখকে অশান্ত করার চেষ্টা করছে? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমরা সবাই মিলে প্রার্থনা করি লাদাখ আগের মতো শান্ত হয়ে উঠুক।